নমস্কার, আমি মৌম দাস। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। নতুন ব্লগে স্বাগত জানাই। সো বন্ধুরা, আজকে যে ব্লগটা স্টার্ট করেছি, কড়াইতে দেখুন তেল নিয়ে নিয়েছি, ওপরে একটুখানি লবণ দিয়ে দিচ্ছি। আমি কিছু ডিম সেদ্ধ করে রেখে দিয়েছিলাম দুপুরবেলা। এবার সেই ডিমগুলোকে সেই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। দেখুন ডিমগুলো একে একে দিচ্ছি। এর মধ্যে আমি 8খানা ডিম নিয়েছি একে একে। তো ডিম দেখলে কাদের কাদের লোভ লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরপর আমি একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দেবো। ছড়িয়ে আমি কিন্তু ভালো করে একটু নাড়াচাড়া করতে থাকবো। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এটা হচ্ছে রেস্টুরেন্ট স্টাইল চাউমিন, এগ চাউমিন। তো যাই হোক, এগ নুডলস, চাউমিন যা খুশি বলুন, রেস্টুরেন্ট স্টাইল। সো যাই হোক, একটু লেগে লেগে যাচ্ছিলো বলে ভালো করে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম। ডিমগুলোকে একটু ভালো করে লালচে করে একটু ফ্রাই করতে হবে। তো আমি সেই জন্য অপেক্ষা করছিলাম। এই দেখুন ডিমটা অনেকটা লালচে ফ্রাই হয়ে গেছে। এবার এটাকে আমাকে নামিয়ে নিতে হবে। কমপ্লিট হয়ে গেছে 8খানা ডিম। শুধু 8খানা ডিম মনে করবেন না আমি আর মা খাবো, এখান থেকে আমার দাদাকেও আমি দেবো দুটো। তো যাই হোক, এই দেখুন ডিমটাকে আমি কিন্তু তুলে নিয়েছি ভালো করে, এক্সট্রা ডিম দুটো রেখে দিয়েছি। এটা ডিমটা চাউমিনটা বানানোর জন্য এই যে দুটো ডিম নুন দিয়ে আমি ভালো করে ফেটিয়ে দিচ্ছি এবং এটাকে ঝুড়ো টাইপের করে দিচ্ছি। আপনারা চাইলে এটা 3টেও দিতে পারেন, 4টেও দিতে পারেন, একটাও দিতে পারেন, স্কিপও করতে পারেন। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নুডলস কারা কারা পছন্দ করেন বা চাউমিন কারা কারা পছন্দ করেন অবশ্যই জানাবেন। এই দেখুন ডিমটা প্রায় এরকম ঝুড়ি টাইপের হয়ে গেছে। ঝুড়িতে একটু তেল বেশিই লাগে। যাই হোক, আমি এবার এটাকে তুলে নিচ্ছি থালার মধ্যে। অল্প করে তুলে নেওয়া হয়ে গেছে। সেই একই কড়াইয়ের মধ্যেই কিন্তু আমি সর্ষের তেল ইউজ করছি ভালো করে। একটু বেশি করে সর্ষের তেলটা দিলাম, কারণ এখানে আমি সবজিটাকে একটু ফ্রাই করব, সেই কারণে। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে, দেখুন এখানে কি আমি নিয়েছি। গাজর নিয়েছি, বিনস নিয়েছি, আর হচ্ছে শিমলা মির্চ, আর হচ্ছে কাঁচা লঙ্কা কুচি। এখানে আমার বাঁধাকপি রয়েছে, পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচিটা আসছে, তখনও কোচানো হয়নি। যাই হোক, ভালো করে ধুয়ে নিয়েছি সবজিগুলো। এবার একে একে প্রথমেই আমি গাজর আর বিনসটা আমি দিয়ে দেবো। এই দেখুন গাজরগুলো আমি সব দিয়ে দিচ্ছি। আর একটু বিনসটা না দিলে, গাজরের সঙ্গে বিনসটা না দিলে না সেদ্ধ হবে না, মানে খুব প্রবলেম হবে আর কি। তো সেই জন্য এই যে বিনসগুলো নিয়েছি, এই যে দিয়ে দিলাম বিনসগুলোকে। ভালো করে সেদ্ধ করেছি, ততক্ষণে পেঁয়াজ আর ধনেপাতাটা চলে এসেছে। দেখুন অনেকটা ফ্রাই হয়ে এসেছে। আপনারা বুঝে নেবেন ফ্রাই করার সময়, একটু স্টিম আছে ফ্রাই করলে খুব ভালো হয়। এবার আমি দিয়ে দিচ্ছি হচ্ছে বাঁধাকপি কুচি। বাঁধাকপি এখন একটু দাম বেশি, তো যখন দেবেন একটু অল্প করে দেবেন, পরিমাণ মতো আপনারা বুঝেই দেবেন। মা বোনেরা, আপনারা দিদিরা যারা যারা আছেন একটু বুঝেই দেবেন। তো দেখুন এইভাবে আমি কিন্তু ফ্রাই করছি ভালো করে। এবার আমাকে লঙ্কা কুচিগুলো দিয়ে দিতে হবে। আমি এখানে 3টে লঙ্কা কুচি নিয়েছি। তো লঙ্কা কুচিগুলো দেওয়া হয়ে গেছে। এটা ভালো করে আমি ফ্রাই করছি এবং আমাকে একটু অপেক্ষা করতে হবে। আমি একটু জল ইউজ করেছিলাম অল্প করে, যাতে করে সেদ্ধ হয়ে যায়। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে একটু পেঁয়াজ কুচি। নাহলে জিনিসটা কিন্তু ভালোই হয়েছে, আমি কিন্তু একবারও কেউ বলেনি খারাপ হয়েছে। তো এইবার পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে ভালো করে একটু আমি নেড়ে চেড়ে ফ্রাই করব। ততক্ষণে কিন্তু আমার সবজি সিদ্ধ হয়ে গেছে। আর এই যে শিমলা মির্চ বলুন বা কাশ্মীরি, মানে সরি, এটাকে বলা হয়েছে ক্যাপসিকাম। তো যাই হোক, এটা কিন্তু আমি দিয়ে দিলাম ক্যাপসিকামটা। তো এবার ভালো করে আমি ফ্রাই করছি। এটা কিন্তু মানে কি স্ট্রিট নুডলস যেগুলো হয় বা রেস্টুরেন্ট স্টাইলে যেটা হয়, সেটাই আজকে আমার রেসিপি রয়েছে। তো যাই হোক, এই দেখুন আমি ভালো করে কিন্তু নেড়ে চেড়ে নিলাম অনেকটাই, কিন্তু এই দেখুন বেশ মাখো মাখো ব্যাপারটা এসে যাচ্ছে। একটু জল দিয়ে আমি সবজিগুলো সেদ্ধ করে নিয়েছিলাম, নাহলে না সেদ্ধটা না হলে জিনিসটা খুব মানে কাঁচা কাঁচা থেকে যেত, এবং এত কাঁচা খাবারটা আমি খেতে পারি না। তো এই দেখুন ব্যাপারটা বেশ দারুণ ব্যাপারটা এসে গেছে। তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে এই সবজিটার থেকে। এবার আমাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে চিলি সস। প্রথমেই আমি একটু বেশি করে দিলাম। ব্যাপারটা ঝাল ঝাল না হলেও জিনিসটা খারাপ আসেনি। তো এবার একটু ডার্ক টমেটো সসটা দিয়ে দিলাম। এবার আমাকে দিতে হবে হচ্ছে একটু ইউজ করলাম আমি সয়া সস। এবার এটাকে ভালো করে দিয়ে নাড়াচ্ছি। তার আগে আমি কিন্তু একটু ভিনিগার দিয়ে, সবজিটার মধ্যে জল দেওয়ার সময় কিন্তু ভিনিগারটা দিয়ে দিয়েছিলাম অল্প করে। আমি একটু অপেক্ষা করছিলাম ভিনিগারটা দেবো কি দেবো না সেটার জন্য। তো এই দেখুন এই অবস্থা এখন বর্তমান কন্ডিশন। একটু ভিনিগার মনে হলো দিয়ে দিই, তো আমি একটু ভিনিগার ইউজ করে নিলাম। আমার বাড়িতে ভিনিগার, টমেটো সস, সয়া সস সবই থাকে। তো যাই হোক, এই দেখুন এই হচ্ছে ব্যাপার। এরকম ব্যাপার একটা এসে গেল। চাউমিনে অনেক সময় অনেকে বলেন যে চাউমিনটা আমি না জলটা একেবারে, মানে কি চাউমিন সেদ্ধ করে অলরেডি আমি কলের তলায় রেখে দিয়েছিলাম আর জল অবস্থায় রেখে দিয়েছি। এটা একটা নতুন টিক্স আপনাদেরকে দিয়ে দিচ্ছিলাম ম্যাগি মশলা। আর অনেকে তেল মাখিয়ে রাখে, চাউমিনের দরকার নেই। আপনারা চাইলে জল দিয়েও ভিজিয়ে রেখে দিতে পারেন, চাউমিনটা কখনো গায়ে লাগবে না, অসুবিধা হবে না। দেখুন আমি চাউমিনটা করছি কীভাবে, এটা নতুন টিপস আমার তরফ থেকে। এই দেখুন চাউমিনের জলটা একটুখানি ফেলে দিয়েছিলাম, গ্যাসের ওভেনটা আমি তখন হাই ছিল বলে লো করলাম। এই দেখুন দেখেছেন কতটা ঝরঝরে এবং ঝুরঝুরে টাইপের হয়ে গেছে চাউমিনটা।
তো যাই হোক, তেল না দিলেও ঝুরঝুরে হয়, সেটা জল দিয়ে রাখলেও অসুবিধা হয় না। দেখুন কী হারে ঝুরঝুরে হয়েছে। চাউমিন কিন্তু আমার ঘরেই আমি রাখি। তো দেখুন একটার সঙ্গে একটা লাগছেও না, কত সুন্দরভাবে হয়েছে। তো এইবার এটাকে আপনার কি করতে হবে, আপনাদের এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হচ্ছে আমাকে। আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, করা হয়ে গেলে কমপ্লিট হয়ে যাবে।